তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকাল সকাল আমি উঠে সোজা নিচে এসে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তো প্রথমেই তো আমি ঠাকুর প্রণাম করে নিলাম, আর তারপরে এই যে যথারীতি গাছগুলোর কাছে এলাম। খুব বেশি তো গাছ নেই, খুব অল্পই আছে, কিন্তু ওই অল্প গাছই আমার খুব খুশি আর কি। গাছ নিয়ে আমার খুব ভালো লাগে থাকতে। তো ওইটুকু জায়গার মধ্যে ওইটুকু গাছ লাগানো হয়েছে। তো তার মধ্যে কয়েকটা ফুলের গাছ আছে আর কয়েকটা সবজি টবজির গাছ লাগানো হয়েছে, আর কলা গাছও আছে। কলা তো বেশ ধরে খায়, তো এই কলা ধরেও ছিল, সেগুলো পাড়া হয়েছে। আবার নতুন করে কলাও হবে আর কি একটা গাছে। তো আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে আমি ঘর দোর পরিষ্কার করে নেবো ভালোভাবে, আর ঝাঁটপাট দিতে বাকি, তো সেইগুলো ধুয়ে নেব। নানাই আজকে নামেনি, নানাই ওপরেই আছে, ওর বাবানের কাছে শুয়ে আছে। তো হয়তো ওর ঘুম ভেঙে গেছে, আমি যখন নামলাম তখন দেখলাম যে ও ঘুমিয়েছিল। তো এতক্ষণে হয়তো ওর ঘুম ভেঙে গেছে। এবার আমি কাজ টাজ সেরে যখন ওপরে যাব তখনই দেখতে পাবো ও কী করছে। তো এখন আমি ঘর টর মুছে নেব। তো ঘর পরিষ্কার করে আমি ওপরে এসে দেখি, হ্যাঁ, উনি তো উঠে শুয়ে চুপ করে তাকিয়েছিলেন, আজকে কাঁদেনি। একদিন তো কেঁদে ওঠে খুব জোরে, তা আজকে দেখছি চুপ করে শুয়ে আছে, কান্নাকাটি কিছুই করেন। তো উঠে পড়েছে যখন ভালোই হয়েছে, এবার ওকে খাবার টাবার খাইয়ে নিই, তারপরে তো নিচে বর যাবে ডিউটি। তো তাকেও ঠিক সময় মতো খাবারটা দিয়ে দেবো, বাবাকেও দেবো। আর আগে নানাইকে খাইয়ে নিই, কারণ তাড়াতাড়ি নানাইয়ের খাবারটা আমি রেডি করে নিয়েছি। ও চান করবে, পুজো করবে, তারপরে ও খাবার খাবে। তো তা করতে আমি ওপরের ঘরটাও গুছিয়ে নিই, তাহলে নানাই ওপরে খেলতে পারবে। আর ওপরের ঘর গোছানো আর কি, যেই গোছাবো কখন যে ও আবার উৎপাত করে ঘরটা এলোমেলো করে দেবে সেটা ওই জানে। ঘর গুছিয়ে রাখাটা মানে মেনটেন করাটা খুব কষ্টকর আমার পক্ষে। আর ছোটো বাচ্চা ঘরে থাকলে সেগুলো হয় জানি, কিন্তু তাও মনে হয় যে এখন যদি হঠাৎ করে একটা লোকজন চলে আসে বাড়িতে, তখন ভাববে যে এ হয়তো বাড়িটা মানে রুমটাকে গোছাই না, এরকমই থাকে। কিন্তু আমি গোছাই, আবার যেই কে সেই হয়ে যায়। মাঝে মধ্যে তোর বাবা নিয়ে এসে বলে যে ঘরটা এরম হয়ে আছে, বিছানাগুলো পড়ে আছে কেন? তো আমি বলি, আমি কি ফেলেছি? দেখো আমি যেমনকার ওরকম রেখেই দিই। কিন্তু ও হচ্ছে আবার একটু পরে সব বিছানার উপরে গিয়ে ধপাস করে ঝাঁপাবে, সব বালিশগুলোকে ছুঁড়ে দু হাত দিয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেবে। আর সবসময় তো আমার সময় থাকে না, না যে বারবার ধরে ঘরটা গোছাবো। সারাদিনে অনেক কাজ থাকে বাড়িতে, একটা কাজ নেই। আর বাড়িতে তো কোনো কাজের লোক নেই যে হ্যাঁ আমার একটু হেল্প হয়ে যাবে। তো সেই কারণে অনেকটাই কাজ একা হাতেই করতে হয়। নিচে ফোনটা নিয়ে গিয়ে অন করতে ভুলে যাই, যখন ওর বাবা চলে যায় তখন আমার মনে পড়ে যে ফোনটা অন করলে ভালো হতো। আর এই যে দেখো আরেকজন তো ঘুমিয়ে পড়েছে, আর আমি স্নান টান করে একটু ঠাকুরকে ফুল দিয়ে নেব। আর ফুল টুল দিয়ে পুজো টুজো করে তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকে যাব, কারণ রান্নাগুলোও টাইম মতো করে নিতে হবে, সেই কারণে। তো এই যে এখানে আমি পুজো করে নিচ্ছি। তো মা তো একবার পুজো করে নেয়, তো আমার জন্য একটুখানি ফুল রেখে দেয়। আর আমারও স্নান টান করে একটু ঠাকুর প্রণাম না করলে ভালো লাগে না আর কি। পুজো করতে পারলে তো খুবই আনন্দ লাগে যে আমি পুজোটা করলাম। তো মা যখন করে নেয় তো ঠিক আছে, আমি একটু ওই ফুল জল দিয়ে দিই ঠাকুরকে, ধূপ দেখিয়ে দিই, এটাই যা। আর তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, পটলগুলোকে ভেজে নিয়েছি, ভাত চাপানো হয়ে গেছে, আমার ভাতটা অলমোস্ট হয়েই এসেছে। আর তার পাশেই পটলটা ভেজে নিচ্ছি। এদিকে ভেন্ডি ভেজে তুলে রেখেছি, আর ভেন্ডি সেদ্ধ করা আছে নানাইয়ের জন্য। আর এখানে টমেটোটা 2 ভাগ করে রেখেছি, একটা টক হবে আর একটা হবে কি একটা তরকারিতে দেওয়া হবে সেই জন্য। তো এই যে দেখো নানা একবার করে আসছে আমার কাছে রান্নাঘরে, আমি বলছি বেটু তুমি এখানে আসো না, ঝাঁঝ লাগবে, তুমি বাইরে যাও, তাও আসছে। আর ঘুম থেকে উঠে না ও বেশিরভাগ আমার কাছেই থাকতে চায়, অন্য কারোর কাছে খুব একটা যেতে চায় না। তাই বারবার আসছে আর আমাকে বারবার মা মা করে ডাকবে। তা আমি বললাম তুমি একটু যাও, আমি এক্ষুনি আসছি, হ্যাঁ আমি একটু এইদিকে রান্নাটা এগিয়ে দিই, তারপর আমি তোমাকে আবার খাবার খাওয়াবো। তো এই যে ভেন্ডির টকটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ডিমগুলো আলু সেদ্ধ করা আছে, নানায়ের গাজরও সেদ্ধ করা আছে। এবারে আজকে ডিমের ঝোল করব হচ্ছে। আর এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে দেখো সমস্ত কাজ টাজ আমার কমপ্লিট। এবার নানাইকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, এবার নানাইকে খাবারটা খাইয়ে নিতে হবে সেই জন্য। আর বাবা মাও খেয়ে নেবে এবার। তো এই যে নানাইকে খাবার খাওয়াচ্ছি, আর বাবা মা তো আজকে উঠোনেই খাবার খেতে বসে গেছে, আজকে ঘরের মধ্যে বসেনি, দুজন একসাথেই খেতে বসে গেছে। তো নানাইকে খাওয়াতে তার আগেই হয়তো বাবা মায়ের খাওয়া হয়ে যাবে। তো এই যে নানাই এবারে খাবার টাবার খেয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। আর দুপুরবেলা ঘুমোলে তো অনেকটা শান্তি। আমিও ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ আজকে গরম আছে।
তো এবারে ফ্যান ট্যান চালিয়ে আমি নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে যা বাসনপত্র আছে সেগুলো ধুয়ে মেজে নেব। আর আজকে সূর্য সকাল থেকে ভালোই উঠেছিল, তা আজকে আর মেঘলাও নেই। তো ওই জন্য না গরমটা প্রচণ্ড ছিল, সারা দিনটাই গরম লাগছিল। রান্না করতে করতে তো স্নান হয়ে একদম যেন মনে হচ্ছে স্নান করে এসেছি, এতটাই ঘেমে গেছিলাম। আর এদিকে দেখো এখন অল্প অল্প হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে মেঘ আসবে, কিন্তু বোধহয় নাও আসতে পারে, কারণ সারা দিনটাই গরম ছিল। আর এলে ভালো হয়, তাহলে রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা থাকবো, ঘুমোতে পারবো। গরমে প্রচণ্ড কষ্ট হয়। আর আমাদের ওপরের রুমটা না গ্রীষ্মকালে একটুতেই প্রচণ্ড গরম হয়ে যায়, এমনকি মাটিতে পা দিয়ে হাঁটতেও পায়ের তলাটা গরম লাগে। আর নিচের রুমগুলো প্রচণ্ড ঠান্ডা, নিচে গ্রীষ্মকালে কোনো অসুবিধা হয় না, ফ্যানটা চললে মনে হয় যেন একদম এসি চলছে। তো ওই জন্য নিচের রুমে তো বাবা মা থাকে, ওই জন্য উপরে আমাদেরকে গিয়ে শুতে হয়। আর উপরে রাতটা যদি একটু বৃষ্টি হয় তাহলে আরামে ঘুমোনো হয়, এই আর কি। তো এই দেখো বিকেল হয়ে গেছে, আর বিকেল দিকে দেখছি যে একটুখানি হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা মেঘলা লাগছে। হাওয়াটা দিচ্ছে বলে খুব ভালো লাগছিল, গাছপালাগুলো নড়ছে আর একটু গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও লাগছে। তো কোথাও হয়তো হালকা বৃষ্টি হয়েছে, সেই জন্য এত সুন্দর একটা হাওয়া। আর গাছগুলো দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, নড়ছে। তো যাই হোক, এবারে আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে আবার, কারণ কি রুটি করতে হবে আর দুধ গরমও করতে হবে। তো এই যে আমি চলে এসেছি। তো দেখো এখনও কিন্তু আমার ঘাম হচ্ছে। আমি বলেছি না আমাদের রান্নাঘরটা প্রচণ্ড গরম হয়, একটুতেই ওখানে রান্না করা বেশিক্ষণ খুব কষ্ট। একই তো অ্যাসবেস্টাসের, আর সেই জন্য গরমটাও প্রচণ্ড। আর তারপরে হাওয়াটা না রান্নাঘর থেকে বেরোয় না, পাস হয় না, তো সেই জন্য খুব গরম করে। তো আমি এই যে আটাটা মেখে নিচ্ছি, আটা মাখতে মাখতে দুধটা গরম হয়ে যাবে, আর তারপরে আমি রুটিগুলো সব করে নেব। আর রাতের খাবারটাও যদি কমপ্লিট হয়ে থাকে না, খুব শান্তি। এবারে এই যে আমি ওপরে এসেছি, নানাইও ঘুম থেকে উঠে গেছে আর জানলার পাশে দাঁড়িয়ে রয়েছি। আর এখন দেখো আর সূর্যের আলোটা খুব একটা নেই, আর কাশফুলগুলো আমার এই জানলা দিয়ে দেখতে তো রোজই খুব ভালো লাগে। তাই প্রতিদিন এখানে দাঁড়ানোর আমার একটাই কারণ, এই যে গাছপালা, মাঠ আর ওই দূরে কাশফুলগুলো দেখতে পাই। আর এই কাশফুলগুলো তো কয়েকদিনই রয়েছে, পুজো পেরোলেই কাশফুলও চলে যাবে। তো সেই জন্য আর নানাই এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালোবাসে, কারণ ও জানলা দিয়ে গাড়ি দেখতে পায়। তো নানাই গাড়ি দেখতে দেখতেই সবাই পড়তে চলে এসেছিলো, তো সবাইকে বসিয়ে দিলাম। আর এই যে আজকে আরও এক দুজন আসেনি, তো যারা আসেনি তারা হয়তো কোথাও গেছে, আমাকে তো বলেনি, বকা দেবো কালকে আসুক তারপরে। তো এই যে হচ্ছে পুচকিগুলো সব পড়তে বসেছে, এদেরকে এবার আমি পড়িয়ে নেবো ঝটপট, তারপরে আমি আবার সন্ধেবেলায় যে কাজগুলো রয়েছে সেগুলো করব। আর সত্যি সত্যি কথা বলতে না, এরা পড়তে আসে বলে মনটা খুব ভালো লাগে। একটুখানি যেন এটাই আমার মি টাইম, বলে না একটু মি টাইম রাখা দরকার, তো আমার এইটাই মি টাইম। এদের সাথে যে টুকু টাইম আমি পড়াশোনা করাই, গল্প করি, এই টাইমটাতে আমার খুব ভালো লাগে। আর মেজাজটাও যতটাই খারাপ থাকুক না কেন, ভালো হয়ে যায়। আর তারপরে দেখো নানাই নিচে নেমে যাচ্ছে, ওর বাবানের গলার আওয়াজ শুনতে পেয়েছে, আর পড়তে এসেছিলো, ওদেরকে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। তো ওই যে যাচ্ছে যে বাবান কী এনেছে সেটা দেখার জন্য। এবার চোখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে বলবে দাও আমাকে। তাহলে আজকে আর চোখ বন্ধ করে দাঁড়াতে হয় নাই, দেখো সামনে রাখাই রয়েছে কী এনেছে। তো আজকে তো এতগুলো ফুচকা নিয়ে এসেছে, আর আমি তো দেখে পুরো সারপ্রাইজ। আমি ভাবছি যে আমি তো মনে মনেই আজকে ভাবছিলাম ফুচকা খেতে পারলে ভালো হতো, আর তুমি কি অন্তর্যামী যে ফুচকা নিয়ে চলে এলে। দিয়ে খুব হাসছে। তাই যে সবার প্রথমে আমাদের গুণধর ফুচকা হাতে চলে এসেছে, আর ফুচকা যত না খাবে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে, আর সেটাই করলো দেখো, একটু একটু খাচ্ছে আর বেশিরভাগটাই ফেলছে। তো এখানে মা আর আমি বসে পড়েছি, বাবা তো একজনের সাথে বাইরে গল্প করছে, তো বাবারটা সাইড করে রেখেছি। আর বাবা খুব একটা ফুচকা খেতে ভালোও বাসে না, খুব জোর করে আর কি 3-4টে খাবে, তাও টক জলটা ছাড়া। আর আমরা তো টক জল ছাড়া ফুচকা খেতেই নারাজ। আর এই ফুচকাটা এত টেস্টি করেছিল যে কি বলবো, শুধু মনে হচ্ছিলো যে আলুটা যদি একটু বেশি দিত তাহলে ভালো হতো। তো যাই হোক, ঠিকঠাকই ছিল, আলুটাও শেষ পর্যন্ত বেঁচে ছিল ঠিক মতে। তো এই যে হয়ে গেছে, এবারে নানাই চোখ বন্ধ করে বলছে আমার জন্য কী এনেছো বাবান, কী এনেছো। বাবান বলছে ঠিক আছে তুমি চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দেখি তোমার জন্য কী এনেছি। তো এই যে বার করছে, তো দেখা যাক বাবান ওর জন্য আজকে কী নিয়ে এসেছে। আমাদের সবার জন্য ফুচকা এনেছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। তো এবারে নানাইকেও দেওয়া হবে যে নানাইয়ের জন্য কী গিফট এনেছে বাবান। তো এবারে দেখো ওর আর তর্স হয়েছে না, আর ওর বাবান তো ওকে আরও ধৈর্য ধরাতে চাইছে যে কতক্ষণ দেখিও চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে পারে। তো এই যে ওর জন্য এই চকলেটটা এনেছে, কিন্ডার জয় নয় কিন্তু কিন্ডার জয় টাইপেরই। এই চকলেটগুলো আমি ওকে বেশি একটা খেতে দিতে চাই না, কিন্তু গিফট বেরোয় বলে ওর ভালো লাগে আর কি। তো এটার মধ্যে কোনো গিফট ছিল না, আরেকটা এরকম ধরনের পাওয়া যায় সেটাতে গিফট থাকে। আর এই চকলেটটা খেতে ভালোই ছিল, আমি অল্প খেয়ে দেখেছি। তো ওপরে গিয়ে নিজেই খুলে খেতে আরম্ভ করে দিয়েছিল। এখন তো বললো আমি বাবানকে দেবো, এখন খাবো না, বাবান আসবে ওপরে, বাবান আর আমি খাবো। আর দেখো চকলেট পেয়ে আদরটা দেখো একবার, বাবারই এত আদর করছে, মাম দিচ্ছে নিজেই, আর বলার
প্রয়োজন নেই, এমনিতে তো ওর বাবা বারবার বলে একটা মাম দাও, তখন আর দিতে চায় না। তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আজকে যেহেতু ভুট্টা নেওয়া হয়েছিল সেগুলো টাটকাই ছিল বলে ভুট্টাগুলোকে সেদ্ধ করে নিলাম। এখন না ভুট্টা পুড়িয়ে আর খেতে ভালো লাগে না, যে সেদ্ধটা একবার খেয়ে নিয়েছি তো সেদ্ধটাই খেতে খুব টেস্টি লাগে। আর আমার সাথে সাথে বাড়ির সবাইও এখন সেদ্ধ খায়। আগে আমিই শুধু খেতাম, সবাই বলতো না না পোড়ানো খাবো, এখন সবাই বলছে না সত্যি করে সেদ্ধটাই ভালো লাগে। আর এই ম্যাগিটা দেখো মা আমার জন্য গিয়ে এনে দিয়েছে। আমি শুধু একবার বলেছিলাম আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে, মা কোন সময় গিয়ে ম্যাগিটা আমার জন্য নিয়ে চলে এসেছে। তো আমি জানি না আজকে তো এত কিছু খাওয়া হলো আর ম্যাগিটা আমার রাতে খাওয়া হবে কি না। আমি রাতের ডিনারেই ম্যাগিটা খাবো ঠিক করেছিলাম। তো হয়তো এত কিছু খাওয়ার পরে আর ইচ্ছে করবে না, তো যদি খুব খিদে পাই তখন খাবো। তো এই যে সবাইকে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ভুট্টা, আর এগুলো আর নানাই খাবে না। ফুচকা চপ সিঙ্গারা এগুলো পেলে দাও দাও করবে, কিন্তু এইগুলো যে হেলদি খাবার তাই এগুলোর আর দরকার নেই। আর এসেই দেখো এখানে চকলেট খুলতে বসে গেছে, আমি যে খুলে দেবো সেই সময়টুকু আমাকে দেয়নি, ও কিন্তু টেনে নিজেই খুলে ফেলেছে। এবারে দেখো আমি একটু এদিক ওদিক তাকাতে তাকাতেই দেখছিলাম যে চকলেটটা ওর খাওয়া শেষ। তো যাই হোক এবার খেয়ে নিয়েছে। দিয়ে ওর বাবান বলছিল এমা তুই আমার জন্য একটু রাখলেও না, আমাকে যে বললি দেবো। তো বলছে না আমি খেয়ে নিয়েছি আর আমি তোমার কাছে শোবো না। তো রাত্রেবেলা আমি বলি যে বাবান চকলেট এনে দেবে, তুমি বাবানের কাছে ঘুমো করে দাও। তো তখন বলবে না না আমি ঘুমো করবো না, চকলেটটা পাওয়ার পরে বলবে হ্যাঁ আমি তো আজকে তোমার কাছেই ঘুমো করবো। আর তারপরে যেই চকলেটটা খাওয়া হয়ে গেছে তখন বলছে আমি তো চকলেটটা খেয়ে নিয়েছি আর আমি তোমার কাছে ঘুমো করবো না। কত চালাক হয়ে গেছে এখন থেকে, কী আর বলবো, এখন ছোট্ট বাচ্চাদেরকে আর কিছুই শেখাতে হবে না। আর এই যে দেখো চকলেটটার মধ্যে মুড়ি মুড়ি টাইপের কী একটা দেওয়া ছিল, কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আমি অল্প যখন ওর শেষ হয়ে গেছিলো একটু খেয়ে দেখেছি, বা ভালো লাগছিলো খেতে। আর এখন দেখো নিজেই চামচে করে উঠিয়ে খেতে শিখে গেছে। আগে তো আমাকে খাইয়ে দিতে হতো। আর চকলেটের বেলা খেতে শিখেছে, ভাত রুটি মুড়ি এইসব কিন্তু ও নিজের হাতে খাবে না। আর তখন তো আমাকে দৌড়ে দৌড়ে খাওয়াতে হয় ওর পেছন পেছন। আর এই যে এবার রাত হয়ে গেছে বলে আমি বিছানাপত্র পেতে নিয়েছি, নানাইকে খাওয়ানোও হয়ে গেছে, আর ননাই জলের বোতলটা সামনে রেখে দিয়েছি। ওকে ওর বাবানের কাছেই শুয়ে কোনো রকমে এসেছি, খুব কান্নাকাটি করছিল। তো আমি বললাম না না একটু ঘুম পাড়িয়ে দাও আর আমি যাই, আমার অনেকটাই লেট হয়ে যাবে না হলে, আর বাসনপত্রও অনেক আছে সব তো রাত্রি ধুয়ে নিই। তো সেই করে আমি এই যে খাওয়া দাওয়া করে নিলাম। এবারে যা বাসনপত্র রয়েছে এখানেও কিছু রয়েছে, কিছু বাইরে নামানো ছিল, বাবা মা সবাই খেয়েছিল ওই সব নামানো ছিল বাইরে। এবার টেবিলটা মুছে নিলাম। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।